বিনা চিকিৎসায় আর কারো মৃত্যু দেখতে চাই না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সাখাওয়াত হোসেন। নওগাঁ 250 শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে তিনি একথা বলেন। মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, বাথরুম ও ওষুধ সরবরাহ ব্যবস্থা ঘুরে দেখেন। চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবার মান সম্পর্কে খোঁজ নেন। পরে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন তিনি। তবে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। স্যালাইন মজুদ থাকার পরও রোগীকে বাইরে থেকে কিনতে বাধ্য করায় সংশ্লিষ্ট নার্সকে সতর্ক এবং তত্ত্বাবধায়ককে বিষয়টি সমাধানের নির্দেশ দেন। এছাড়া ৪৫ মিনিট দেরিতে হাসপাতালে আসা চিকিৎসক ডাক্তার দীন মোহাম্মদ সোহেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে নির্দেশ দেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমার স্যালাইন থাকা সত্ত্বেও সিনিয়র নার্স স্যালাইন আমার রুগীকে বাইরে থেকে কিনতে বলেছে, যেটা টাকাটা আমি দিয়ে দিয়েছি। আমাকে ওই সিস্টারের কাছ থেকে টাকাটা নিয়ে এমপি সাহেবের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। ওনার উত্তর ছিল যে এই স্যালাইনগুলি শুধু কলেরার জন্য। হতে পারে যে এটা ওনার ভুল ধারণা হতে পারে, ভুল ধারণা থেকে করতে পারে, ইচ্ছাকৃতভাবে করতে পারে। আমি সুপার সাহেবকে বলেছি উনি আসলে ওনার সাথে এটা কথা বলে সুরাহা করার জন্য এবং ওনাকে হুঁশিয়ার করার জন্য। একজন ডাক্তার পেয়েছি, এখন পর্যন্ত আসেননি। ওনাকে আমি সিভিল সার্জন সাহেবকে বলবো যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে। আর যদি ধরেন একদিন কোনো দৈব কারণে হঠাৎ হয়ে থাকে, তাও হুঁশিয়ারি দিতে, সতর্ক করতে, যাতে করে নিয়মিত হয়। আর সব ডাক্তারই আছে, নার্সরা আছে। আমি মোটামুটি ভাবে বলবো আমি ভালোই পেয়েছি। দেখেন, একটা কথা আপনাদেরকে বলি, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা তো আমাদের সম্পদ, খবর দিবেন, আমরা ব্যবস্থা গ্রহণ করবো। এদেশে ব্যাঙের ছাতার মতন প্রাইভেট ক্লিনিক হসপিটাল রয়েছে। গত 17 বছর এদের কোনো অ্যাকাউন্টেবিলিটি সৃষ্টি করা হয়নি, তারা কারো কাছে জবাব দিই না। আমি যতক্ষণ যাচ্ছি 2-1টা করে দেখতেছি, বন্ধ করতেছি, লাইসেন্স না পেলে বন্ধ করতেছি। আমাদের ডিসি সাহেবরা সিভিল সার্জনদের নিয়ে মোবাইল কোর্ট করতেছে, জরিমানা করতেছে, চেষ্টা করতেছি। হ্যাঁ, এখন অবশ্য অনেকে হুঁশিয়ার। সেবার মান, যেমন আমার মনোহর দিয়ে তারা একটা ঘটনা ঘটে গেছে গত পরশু।